ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিশেষ করে বিদেশ থেকে ফান্ড সংগ্রহের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। আন্তর্জাতিক ফান্ডিং বন্ধ হওয়ার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। বিশেষ করে গার্মেন্টস শিল্পে এর প্রভাব পড়ছে, যেখানে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। এর ফলে বেকারত্ব বাড়ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট নামের আরেকটি $1 মিলিয়ন ফান্ড বন্ধ করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সেকুলার বাংলাদেশ ইউকে সংগঠন থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে ইমেইল করে অনৈতিক ও অবৈধভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়েছে এবং তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকেও এই ইমেইলটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার কথা জানিয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, মোদি ও ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠক কোনোভাবেই বাংলাদেশের ইউনূসের জন্য সুখকর কিছু হবে না, যা প্রতিদিন একটু একটু করে বাংলাদেশের মানুষ দেখতে পাবে। সার্বিক দিক বিবেচনায় শেখ হাসিনার মতো দেশপ্রেমিককে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সো কল্ড নোবেল বিজয়ী ইউনূস যে স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশের মানুষকে, তা প্রতিনিয়ত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।